সারা রাত মালিক আমার প্রতি অত্যাচার করে, আমার সাথে শারীরিক মেলামেশা করে, মানে সারা রাত আমাকে একটু ঘুমাইতে দেয় না। এমনকি সকালে আমাকে ছাড়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে কাজকাম করতে যাই, ওইখান থেকে আসে তার ছেলে, বড় ছেলে দুপুর পর্যন্ত যায়, সকাল থেকে দুপুর পর থেকে তার ছোট ছেলে যাওয়ার পরে তার বাসায় কাজের ছেলে আছে ওই দেশি, এই মানে এই সৌদি আরবেরই মানুষ, তো উনিও আসে। তাই আমি একটা মানুষ, আমার প্রতি 4জন মানুষের অত্যাচার। আমি এখন বর্তমান সৌদিতে আছি, ঠিক আছে, আমি সৌদির প্রবাসী শুনি। আজকে আপনাদের সামনে আসছি আমার কষ্টের কথা বলতে। আপনারা যদি আমার কষ্ট বুঝে থাকেন, কোনো আপু ভাইয়ারা, তো দয়া করে আপুরা আমার মতন দালাল ধরে আপনারা কখনো প্রবাসে আইসেন না, ঠিক আছে। দরকার হলে নিজে 2 টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইসেন, দালালের যোগ্যতায় আইসেন না। দালালের যোগ্যতায় আসলে আমার মতন অবস্থা হয়। এই দেখেন, আমি গরিবের মেয়ে, এত কষ্ট করে প্রবাসে আসছি 2টা টাকার মধ্যে। হ্যাঁ, একটা কথা সেটা হচ্ছে যে তারা আমাকে অত্যাচার করুক আর যাই করুক, আমার মাসের বেতনটা ঠিক মতন দিচ্ছে, টাকা দেয়, ভরপুর টাকা দেয়। যখন যে টাকা চাচ্ছি তখন সেই টাকা পাচ্ছি, কিন্তু তার বিনিময়ে তো আমার দেহটা শেষ। আমি যে পরবর্তী বাংলাদেশে যে একটা বিয়ে শাদী করে সংসার করব, এটা আমার প্রতি সম্ভব হবে না। কারণ তারা 4টা মানুষ, আল্লাহ 30টা দিন আমার প্রতি অত্যাচার করে যাচ্ছে। আমি কেমনে বাঁচি? মনে আমার বাঁচার কোনো লক্ষণ নাই। টাকা দিয়ে তো সব হয় না। আমি তো টাকাও কামাইতে আসছিলাম, মান সম্মানও রক্ষা করতে আসছিলাম, কিন্তু টাকা কামাইছি কিন্তু আমার মান সম্মান নাই। আমি প্রবাসী শুনি, আজ আপনাদের সাথে আসছি যে আমি একটা ভুল পথে পা রাখছি। এই ভুল পথে পা রাখার কারণে আমার জীবনটা একটা শেষ। তেমন ভুল পথে পা রাখছি সেটা আপনার অবশ্যই খুলে বলতেছি। খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না যে কি কারণে আমার ভুল পথে পা রাখার আমার জীবন শেষ। সেটা হচ্ছে, আমি অনেক গরিব ঘরের মেয়ে। আমার বাবা মার ওরকম আর্থিক অবস্থা নাই যে আমাকে খাওয়া পড়া দিবে, লেখাপড়া শিখাবে। আমি ঢাকা শহরে মানুষের বাসায় কাজ করতাম, এখন আর কাজ করি না, এখন বিদেশে কাজ করি। এখন তো আমি ঢাকা শহরে না, এখন তো আমি প্রবাসে সৌদি আরবে। তো সৌদি আরবে যে এমন অবস্থা হবে আমি জানতাম না। তা আমি ওইখান থেকে রান্না বান্না কাজের জন্য আসি বিদেশ, এই সৌদি আরবে। তো এসে দেখি এমন রান্না বান্না যে বলার বাইরে, মুখে আনা ও ঘৃণা, যে এমন রান্না বান্না কাজে আসছি, ঠিক আছে। তো অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা গুছায় আসছিলাম, একজনের হাত ধরছি যে ভাইয়া আমাকে বিদেশে, আমি সৌদিতে যেতে চাই। মানুষ বলে গেলে নাকি অনেক ভালো জায়গায় কাজ কাম পাবো, তা আমি যদি এমন একটা কাজ কাম পাই আমার জন্য ভালো। সে বললো হ্যাঁ অবশ্যই, তোমাকে আমি সৌদি আরবের মালিকের বাসায় রান্না বান্নার কাজের জন্য দিতে পারি। তা আমি যাক ভালো, আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আইসে দেশ থেকে বিদেশ আসলাম এই সৌদিতে। এসে এই সৌদির মালিকের বাসায় কাজে আসি। আসার কয়দিন আমি ভালো রান্না বান্না করতেছি, কিন্তু কয়দিন পরে এমন রান্না করতেছি যে এখন আমার জীবনটা শেষ। এখন আমার জীবন শেষ। এই জন্য আজকে না পারে আপনাদের সামনে আসছি। কিভাবে জীবন শেষ সেটা হচ্ছে যে আমি মানে যে সৌদি মালিকের বাসায় কাজ করি, এই মালিক এত খারাপ। খালি মালিক না, মালিকের 2টা ছেলে আছে, তারাও তো খারাপ। এমনকি তার বাসায় যে কাজের ছেলে, সেও ভালো না। মানে খালি মালিক আমার প্রতি অত্যাচার করতো, তাহলে সহ্য করে নিতাম। এখন মানে এমন অত্যাচার করে, দেখেন সারা রাত আমি দিনে কাজ করি, সারা রাত মালিক আমার প্রতি অত্যাচার করে, আমার সাথে শারীরিক মেলামেশা করে, মানে সারা রাত আমাকে একটু ঘুমাইতে দেয় না। এমনকি সকালে আমাকে ছাড়ার পর আমি একটু খাওয়া দাওয়া করে কাজকাম করতে যাই, ওইখান থেকে আসে তার ছেলে, বড় ছেলে দুপুর পর্যন্ত যায়, সকাল থেকে দুপুর পর থেকে তার ছোট ছেলে যাওয়ার পরে তার বাসায় কাজের ছেলে আছে ওই দেশি, এই সৌদি আরবেরই মানুষ, তো উনিও আসে। তাই আমি একটা মানুষ, আমার প্রতি 4জন মানুষের অত্যাচার। আমি এখন বর্তমান সৌদিতে আছি, ঠিক আছে, আমি সৌদির প্রবাসী শুনি। আজকে আপনাদের সামনে আসছি আমার কষ্টের কথা বলতে। আপনারা যদি আমার কষ্ট বুঝে থাকেন, কোনো আপু ভাইয়ারা, তো দয়া করে আপুরা আমার মতন দালাল ধরে আপনারা কখনো প্রবাসে আইসেন না, ঠিক আছে। দরকার হলে নিজে 2 টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইসেন, দালালের যোগ্যতায় আইসেন না। দালালের যোগ্যতায় আসলে আমার মতন অবস্থা হয়। এই দেখেন, আমি গরিবের মেয়ে, এত কষ্ট করে প্রবাসে আসছি 2টা টাকার মধ্যে। হ্যাঁ, একটা কথা সেটা হচ্ছে যে তারা আমাকে অত্যাচার করুক আর যাই করুক, আমার মাসের বেতনটা ঠিক মতন দিচ্ছে, টাকা দেয়, ভরপুর টাকা দেয়।
যখন যে টাকা চাচ্ছি তখন সেই টাকা পাচ্ছি, কিন্তু তার বিনিময়ে তো আমার দেহটা শেষ। আমি যে পরবর্তী বাংলাদেশে যে একটা বিয়ে শাদী করে সংসার করব, এটা আমার প্রতি সম্ভব হবে না। কারণ তারা 4টা মানুষ, আল্লাহ 30টা দিন আমার প্রতি অত্যাচার করে যাচ্ছে। আমি কি কেমনে বাঁচি? মনে আমার বাঁচার কোনো লক্ষণ নাই। টাকা দিয়ে তো সব হয় না। আমি তো টাকাও কামাইতে আসছিলাম, মান সম্মানও রক্ষা করতে আসছিলাম। কিন্তু টাকা কামাইছি, কিন্তু আমার মান সম্মান নাই। বাবা মাকে বাড়ি করে দিছি, সবকিছু, ভাই বোন পড়ালেখা করতেছে, সবকিছুই হচ্ছে, কিন্তু তার বিনিময়ে তারা কিন্তু জানে না যে আমার জীবনটা কিভাবে যাচ্ছে। আমি মরেও বেঁচে আছি, একটা জীবিত লাশ হয়ে। কারণ জীবিত লাশ কেন হব না? একটা মানুষের পরে যদি আল্লাহ 30টা দিন 4টা মানুষের অত্যাচার সহ্য, একটা মানুষ সারা রাত। আর এখানে দ্বিতীয়ত আপনারা বলতে পারেন যে আপনার মালিকের কি বউ নাই? হ্যাঁ আছে, সে কিছু বলে না, সে আরো বলে যাও, এটা সস্তা জিনিস, এরকম কিছু বলে। আমি তো আরবি ভাষা অতটা বুঝি না, যেটুক বুঝি সেটুক অনুযায়ী বলি যে তার বউ বলে সমস্যা নাই, যাও। তো একটা মানুষ যদি এইভাবে অত্যাচারিত হয়, আপনারাই বলেন কি করা উচিত? তো আর কিছু করার আপনারা পারবেন না, কারণ আমি যেই ইসের মধ্যে পড়ে গেছি এটা থেকে কখনো বের হতে পারবো না। তাদেরকে যদি বলি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই বাংলাদেশে, তারা আমাকে বলে মেরে ফেলবে। তা আমি আর কি করব, তাদের মরার হাত থেকে তারা যা বলে তাই শুনি। তো আশা করি, দয়া করি আপনাদের আপুদের, যেসব আপুরা বিদেশ সৌদিতে আসতে চান, তারা দালালের যোগ্যতায় কখনো এসেন না। দালাল ধরে আসলে আমার মতন অবস্থা হবে। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। দালাল ধরে কখনো সৌদিতে এসেন না।